ডিয়ার শিক্ষার্থী, আজ কেমন আছো তোমরা? মনে হয় ভালো মন্দ মিলিয়ে আছো। প্রতিদিনই এই কথার কথা আমাকে জিজ্ঞেস করতে হয় এবং প্রতিদিনই আমাদের সুখ অসুখ পরিবর্তন হয়, এটাও তো সত্যি। এক কথায় এভাবে বললে মনে হয় ভালো শোনা, আকাশের রং, মানুষের মন ক্ষণে ক্ষণে হয় পরিবর্তন। যাই হোক, কথার কথা বেড়ে যায় অনেক ব্যথা। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা অধ্যায় 11 11.1 সম্ভবত আমরা 12 পর্যন্ত কমপ্লিট করতে পেরেছিলাম। তো আজকে আমরা আমাদের মূল যে অঙ্ক রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো সবাই। তো আজকে আমরা করবো, দেখো তোমরা বইটা দেখতে পাচ্ছ, যে 13 নম্বর থেকে, অর্থাৎ 13 নম্বরের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যা নিয়েই আমরা এখন আলোচনা করবো। তো 13 নম্বর কোশ্চেন কি বলছে আমরা দেখি, যে ইফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার। অর্থাৎ এই যে লিখছে যে যদি এটা সমান এটা হয়, সো দ্যাট দেখাও যে এ বি সি আর কন্টিনিউড প্রপোর্শন। অর্থাৎ কন্টিনিউড মানে কন্টিনিউ, অর্থাৎ ধারাবাহিক, অর্থাৎ ক্রমিক সমানুপাতি, যেটাকে বোঝায় ক্রম অনুযায়ী সিরিয়াল এ বি সি সমানুপাতি, এটাই আমাদেরকে দেখাইতে হবে। তো তোমরা তোমাদের বইতে দেখো, প্রশ্নটা আরো সুন্দরভাবে হয়তো বা লেখা আছে পরিষ্কারভাবে। তো আমরা যদি সমানুপাতি প্রমাণ করতে যাই তাহলে আমাদের কি কি জিনিস লাগে সেটা আমাদেরকে বুঝতে হবে। এইরকম চেহারা যদি থাকে, দেখো আমরা এরকম করেছিলাম, এ ইস টু বি ইকুয়াল বি ইস টু অনুপাত অনুপাত সি। অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলে আমরা যা পাবো সেটাই হচ্ছে তোমার। এরকম চেহারা যদি থাকে তাহলে আমরা বলতে পারবো যে এটা সমানুপাতি। বা এরকম থাকলেও দেখো, এই সমানুপাতি মানেই হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে, এ বাই বি ইকুয়াল বি বাই সি। এরকম থাকলে এখন আমরা এটাকে কিন্তু এইভাবে লিখতে পারি, এটাকে আমরা ক্রস গুণন করতে পারি, অর্থাৎ আর গুণন, যেটাকে এইভাবে বি এবং বি গুণ করলে বি স্কোয়ার ইকুয়াল এ এবং সি গুণ করলে আমরা এসি পেয়ে যাই। আশা করি আমরা এরকম চেহারা থাকলেও আমরা লিখতে পারবো যে এ বি সি ক্রমিক সমানুপাতি, অর্থাৎ এ বি সি আর কন্টিনিউড প্রপোর্শনাল বা প্রপোর্শন। ঠিক আছে, তো আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই। দেখো, এটা আমরা জাস্ট বুঝলাম, যখন যে সমস্যাগুলো আমরা ফেস করবো তখন ওইটাই নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা লিখি যে দেয়া আছে, দেয়া আছে দেয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা কি করতে পারি? সো যারা ইংলিশ ভাষায় তারা এখানে গিভেন দ্যাট লিখো, বা হেয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে আমি এটা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। কেন লিখছি? এই সংখ্যাটা লিখবো, আর এই সংখ্যাটা, এই রাশিটা আমরা এখানে দিব, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বি প্লাস সি হোল স্কোয়ার। এর নাম বাংলায় হচ্ছে একান্তরকরণ করি, অর্থাৎ একান্তর। এ প্লাস বি, এই যে এইটা এখানে আনছি আর এইটা এখানে দিছি। আবার আমরা যদি এইটা এখানে দিতাম, এইটা এখানে দিতাম, তাহলেও একান্তরকরণ হতো। ইংরেজিতে যেটাকে বলা হয় ই বাই অল্টারনেন্ড। ঠিক আছে, তো আমরা এখানে লিখি একান্তর করণ, একান্তরকরণ করি। আশা করি তোমরা কি বুঝতে পেরেছ, বা আমরা বুঝতে পেরেছি। কি করেছি? এই রাশিটা আমরা এখানে দিয়েছি আর এই রাশিটা আমরা এখানে এনেছি, এইটার নামই হচ্ছে একান্তরকরণ। এখন বন্ধুরা দেখো, আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম। এখন এখানে কি হয় দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি, এ স্কোয়ার প্লাস 2y ab প্লাস বি স্কোয়ার, আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এরপরে আমরা ইকুয়াল দিলাম, এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলাম, এখানে বি প্লাস সি হোল স্কোয়ার, আমরা একইভাবে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। আমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছি। এখন আমরা
আমরা ইচ্ছে করলে যোজন বিয়োজনও করতে পারি। না, অঙ্কটা সংক্ষিপ্ত করার জন্য আমরা হয় যোজন করবো, না হয় বিয়োজন করবো। আমার মনে হয় এখানে আমরা বিয়োজন করলে বেশি লাভবান হতে পারবো, অর্থাৎ বাই ডিভিডেন্ড। যারা ইংলিশ ভাষণে রয়েছে তারা লিখবে ডিভিডেন্ড, আর আমরা লিখবো কি এখানে। তো প্রথমটা লিখি, প্রথম রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার। এরপরে যেহেতু আমরা বিয়োজন করছি তাহলে মাইনাস, শুধুমাত্র বিয়োজন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি আবার বলছি, যেহেতু a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার ইকুয়াল b স্কয়ার প্লাস c স্কয়ার লিখলাম। এখানে এরকম মাইনাস b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার ডিনোমিনেটর, তাহলে ইট উইল বি নট সেন্স প্লাস 2bc প্লাস c স্কয়ার। কেন লিখলাম? আমরা শুধুমাত্র বিয়োজন করি, আমরা কি লিখবো পাশের সাইড নোট, বিয়োজন করি। দেখো বন্ধুরা, আমি এই লাইনটি আবার বলছি যে আমরা এখানে বিয়োজন করলাম a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস এই নিচের রাশিটা, অর্থাৎ ডিনোমিনেটর যা আছে, এই যে এখানে যোজন বিয়োজন করলে আমরা এখানে প্লাস দিতাম, আর এখানে আবার লিখে, অর্থাৎ আমরা শুধুমাত্র বিয়োজন করছি। আবার শুধুমাত্র যদি যোজন করতাম তাহলে এখানে প্লাস দিতাম, আবার যদি যোজন বিয়োজন করতাম তাহলে এখানে প্লাস, এখানে প্লাস। এটা তোমরা পারো, আমি জানি। এরপরে দেখো আমরা এই লাইন থেকে আমরা চলে আসি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, এই মাইনাস আর এই যে প্লাস মিলে মাইনাস টুয়াইস ab, তারপরে এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস b স্কয়ার। এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ইকুয়াল, এখানে দেখো b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে মাইনাস আর এই যে প্লাস মাইনাস 2bc, এই মাইনাস আর এই যে প্লাস মাইনাস c স্কয়ার। এখন নিচে যা আছে তাই 2bc প্লাস c স্কয়ার, ইট উইল বি নট সেন্সার। ওকে, এখন আমরা গতানুগতিকভাবে আমরা অন্য অঙ্কগুলো যেভাবে করে যাচ্ছি ঠিক সেভাবেই লিখব, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখন এখানে হিসাব নিকাশের পালা, তুমি ক্যালকুলেশন করবে। এখানে প্লাস a স্কয়ার, এখানে মাইনাস a স্কয়ার, এখানে প্লাস b স্কয়ার, এখানে মাইনাস b স্কয়ার, তোমরা অবশ্যই কাটবে না। এখন এখানে শুধুমাত্র থাকে মাইনাস 2ab। ওকে, ইকুয়াল দিলাম একটা, এরপরে এখানে যা আছে তাই, কিছু কোনো পরিবর্তন নেই। 2b, এখানে একটা c হবে, 2bc প্লাস c স্কয়ার। এখন দেখো এখানে প্লাস b স্কয়ার, এখানে মাইনাস b স্কয়ার, এখানে প্লাস c স্কয়ার, এখানে মাইনাস c স্কয়ার, এখানে মাইনাস 2bc। আশা করি আমরা ভালোই বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। দেখো চেহারাটা মোটামুটি ভালোই লাগতেছে, তাই না? হ্যাঁ, চেহারা মোটামুটি ওকে, ভালোই মনে হচ্ছে। এখন আমরা কি করতে পারি, এখানে দেখো মাইনাস 2ab লিখলাম, এখানে a স্কয়ার প্লাস 2ycab প্লাস b স্কয়ার ইকুয়াল মাইনাস 2bc, নিচে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। মনের ভিতর প্রশ্ন, স্যার একই জিনিস তো লিখেছি। হ্যাঁ, এখন এখানে আমরা মাইনাস
মাইনাস টু বি, লিখলাম মাইনাস টু বি, ঠিক আছে, ব্র্যাকেটটা দিলাম। এখানেও মাইনাস টু বি, লাইনটি করার প্রয়োজন ছিল না, কিন্তু যারা একবারই বুঝে না তাদের জন্য। তা আমরা কি লিখব, মাইনাস টু বি দ্বারা ভাগ করে। যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা লিখবে ডিভাইডেড বাই মাইনাস টু বি। ওকে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস লাইন করার প্রয়োজন নাই, বোঝার সুবিধার্থে করছি, টু টু কাটা বিবি কাটা, রাইট। আচ্ছা, এরপরে মাইনাস টু মাইনাস টু কাটলাম, বি আর বি কাটলাম। এই লাইনটি করার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র বোঝার সুবিধার্থে আমি এটা লিখেছি। এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, উপরে থাকছে শুধুমাত্র এ ইকুয়াল, এই দেখো শুধু এ। এখানে কি থাকছে দেখো, শুধুমাত্র সি থাকে, কারণ মাইনাস সবাই আমরা কেটে দিয়েছি। এখানে পাচ্ছি আমরা বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। আশা করি আমরা এই লাইনটি বুঝতে পেরেছি। এখন আমরা কি করতে পারি, হ্যাঁ, এখন আমাদের অবশ্যই একটা কিছু করতে হবে, যেহেতু চেহারা প্রায় কাছাকাছি চলে আসছে অঙ্কের, যে আমরা এ বি সি ক্রমিক সমানুপাতি আমরা প্রমাণ করতে যাচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ক্রস মাল্টিপ্লাইং করতে পারি, করি ক্রস মাল্টিপ্লাইং, এটা গুণ আর এটা গুণ, তাহলে এ মাল্টিপ্লাইং বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার ইকুয়াল সি মাল্টিপ্লাইং এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। পাশে লিখি আর গুণন করি। যারা ইংলিশ ভাষায় রয়েছে তারা লেখো বাই ক্রস মাল্টিপ্লাইং। সো উই ক্যান রাইট এ বি স্কোয়ার গুণ করছি প্লাস টু এ বি সি, অর্থাৎ এ দিয়ে এটাকে গুণ করেছি টু বি সি কে, প্লাস এ সি স্কোয়ার, এ দিয়ে এই সি স্কোয়ারকে গুণ করেছি, এখানে সি দিয়ে এ স্কোয়ার সি, প্লাস সি দিয়ে টু এ বি সি হচ্ছে, প্লাস এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার সি। এখন আমরা কি করতে পারি দেখো, আমরা এখানে এ বি স্কোয়ার প্লাস টু এ বি সি প্লাস এ সি স্কোয়ার মাইনাস, আমরা এখন পক্ষান্তর করবো, অর্থাৎ ডান পাশে সমান চিহ্ন, ডান পাশে যা আছে সব আমরা বাম পাশে নিয়ে যাবো। তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তাহলে এটার আগে প্লাস আছে, তাহলে এটা এ স্কোয়ার সি, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে টু এ বি সি, এটাও ঠিক তাই, বি স্কোয়ার সি ইকুয়াল জিরো। অর্থাৎ আমরা কি করলাম, এটা আমরা পক্ষান্তর করলাম, ঠিক আছে, অর্থাৎ পক্ষকে অন্তর করলাম, অর্থাৎ বিয়োগ, যেটাকে অন্তর মানে হচ্ছে বিয়োগ, আর ইংরেজিতে যারা লিখবে তারা লিখবে ট্রান্সপোজিশন, ঠিক আছে, বাই ট্রান্সপোজিশন না লিখলেও চলবে, ইকুয়াল। এখন আমরা কি করতে পারি, এখন দেখো এখানে প্লাস টু এ বি সি, এখানে মাইনাস টু এ বি সি আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখো এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি, বি স্কোয়ার আমরা কমন নিতে পারবো, প্লাস এখন আমরা কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল জিরো। বি স্কোয়ার কমন নাও, বি স্কোয়ার ইজ কমন, এ মাইনাস বি স্কোয়ার কমন গেল, এখানে বি স্কোয়ার কমন গেল, এখানে সি থাকে, এখানে এ সি তুমি কমন নাও, এ একটা থাকে আর সি কমন গেছে,
মাইনাস এবং প্লাস মিলে মাইনাস, এ আর এ চলে গেল, এখানে সির পর দুইটা, এখানে একটা একটা থাকে, ইকুয়াল 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখো কি কমন নিতে পারি। এ মাইনাস সি আমরা কমন নিই, এখানে আমরা এ মাইনাস সি এবং এ মাইনাস সি কমন নিলাম, বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল 0। এখন আমরা এ মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস এসি, এ মাইনাস সি, 0 ডিভাইডেড এ মাইনাস সি, এ মাইনাস সি দ্বারা ভাগ করি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এ মাইনাস সি দিয়ে ভাগ করলাম কেন, বি স্কোয়ার মাইনাস এসি দিয়ে তো ভাগ করতে পারতাম না। আমাদেরকে প্রমাণে যেতে হবে, অর্থাৎ কন্টিনিউ করতে হবে কি প্রপোর্শনাল, অর্থাৎ এ বি সি এটা প্রপোর্শনাল, সেই জন্য আমরা এ মাইনাস সি দ্বারা ভাগ করেছি। তাহলে এটা কাটা যাচ্ছে। আর জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা জিরোই ভাগ, অর্থাৎ জিরোকে কোনো কিছুই দিয়েই কি ভাগ করা যায় না। তো আমরা এখানে কি পাচ্ছি, বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল 0, 0কে ভাগ করা যায়, 0। বি স্কোয়ার সমান এসি আমরা মনে হয় লিখেছিলাম যে এরকম থাকলে আমরা ক্রমিক সমানুপাতি আমরা বলতে পারি। আমরা একটা কাজ করি, আমরা সরাসরি ওইভাবেই দেখাই দিই। তাহলে বি স্কোয়ার দিলাম, এইটা নিয়েছি আমরা বিসি দিলাম ইকুয়াল, আমরা কি করতে পারি, এসি এটা নিচে আমরা বিসি দিই, তাহলে কি বিসি দ্বারা ভাগ করি, বিসি দ্বারা ভাগ করে করলাম। তাহলে এখানে একটা বি থাকে, এখানে সি সি কাটা যায়, তো আমরা কাটবো না। তাহলে উপরে থেকে বি, নিচে হচ্ছে সি, উপরে থেকে এ, নিচে থেকে বি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো বন্ধুরা, এখানে আমরা ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে আমরা বোঝার চেষ্টা করছি। তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি, একই কথা। এটা সমান এটা, আবার এটা সমান এটা, একই কথা না? হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি কি, প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, মানে কি আমরা আলোচনা করেছিলাম এ ইস টু বি ইকুয়াল বি ইস টু সি। আশা করি আমরা বুঝতে পেরেছি। সো আমরা লিখতে পারি এ বি সি ক্রমিক সমানুপাতি, এটাই আমাদের দেখাইতে বলছে। তো লিখি শুড। আশা করি আমরা সবাই খুব ভালো মতো বুঝতে পেরেছি। এখন দেখো নেক্সট নাম্বার আমরা করার চেষ্টা করব, আর যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা লিখবে লাস্টে। সো এ বি সি আর ইন কন্টিনিউড proportion. Okay. Next number 14. মার্কার পেনে সমস্যা দেখা দেয়, বুঝাইতে গেলে কথা বলতে হয়, তখনই কালি শুকিয়ে যায়। এটা একটা প্রবলেম। যাই হোক, যদিও কষ্ট হয় তোমাদের বুঝতে লেখাগুলো, তোমরা কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করো। একটু বোঝা যায়, লেখা বোঝা যায়, তেমন একটু কষ্ট হওয়ার কথা না। দেখো নাম্বার 14 কি বলছে, নাম্বার 14 if x divided b plus c equal y divided c plus a equal z,
ডিভাইডেড a plus b prove that a divided y plus z minus x equal b z plus x minus y equal c divided x plus y minus a। প্রিয় শিক্ষার্থী, যদি x by b plus c equal y by c plus a equal z divided a plus b হয়, প্রমাণ করো যে a by এত equal b by এত equal c by এত। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা এখানে দেখো, আমরা এখানে লিখি, দেয়া আছে given that, তোমরা লিখতে পারো যারা ইংলিশ ভার্সনে রয়েছে, দেয়া আছে x divided b plus c equal y by c plus a equal z a plus b। এটা আমরা আমাদের প্রশ্ন থেকে লিখে নিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা x by b plus c equal y by c plus a equal z a plus b equal k ধরিলে, লিখলাম k ধরিলে। দেখছো খুব ভালো লেখা হয়, অর্থাৎ লেখা যদি আমরা কন্টিনিউ করি তাহলে লেখাটা পরিষ্কার আসে। কথা বলতে গেলেই সময় লাগে, তখনই কালি হয়ে যায়। সো আমরা সে আগের মতোই লিখতে পারি। দেখো, এটা সমান এটা সমান এটা সমান কে, তাহলে প্রত্যেকটা সমানই হচ্ছে কে। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স বি এক্স বাই বি প্লাস সি ইকুয়াল কে, শিওর। তাহলে আমরা আর গুণন করি, এক্স ইকুয়াল কে ইন্টু বি প্লাস সি, এটা নিচে মনে মনে 1 আছে, লিখলাম। তাই এক্স সমান কে ইন্টু বি প্লাস সি। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এটা আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটা আমরা লিখলাম যে অনুরূপভাবে আমরা, অথবা তুমি পাশাপাশি লেখো যাতে বুঝতে সুবিধা হয়। আবার y by c plus a equal k, so y equal k into c plus a। আশা করি বুঝতে পেরেছ। এবং z সমান a plus b equal k, so z সমান আমরা কি পাই এখানে, k into সবসময় একইভাবে a plus b লিখলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমরা দেখো এখানে পক্ষ কয়টা, একটা, দুইটা এবং তিনটে। তাহলে আমরা লিখতে পারি যে, কিভাবে লিখতে পারি যে লেফট সাইড, তারপর লিখতে পারি মধ্যপক্ষ, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, এভাবে লিখতে পারি। অথবা বাম পক্ষ, মধ্যপক্ষ এবং ডান পক্ষ, এভাবে লিখতে পারো। যাই হোক, বিভিন্ন জন বিভিন্নভাবে লেখে, আমরা সহজ করে লেখার চেষ্টা করি। দেখো মুছে ফেললাম অনেকটাই। তো প্রথম পক্ষ, প্রথম পক্ষ, প্রথম পক্ষ কি আছে এখানে, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এরকম আছে, তাই না? এখন আমরা এখানে এ লিখলাম, ওয়াই, ওয়াই সমান আমরা কি পেয়েছি, দেখো তো, এটা পেয়েছি, তাই না? ওয়াই সমান আমরা এটা পেয়েছি, আর এখানে বি মানটা আমরা মুছে ফেলেছি মনে হয়। এখানে জেড সমান, জেড ছিল, জেড সমান জেড সমান কে ইন্টু এ প্লাস বি, এরকম ছিল। এখানে একটু লক্ষ্য করো, আমি ভুলবশত মুছে ফেলেছি। তো এখানে ওয়াই, ওয়াই সমান আমরা কি পেয়েছি, কে ইন্টু সি প্লাস এ, আশা করি বুঝতে পারছো। প্লাস দিলাম জেড, জেড সমান কি আছে, কে ইন্টু এ প্লাস বি, এরপরে এখানে মাইনাস দিলাম, মাইনাস
এক্স এর মান কে, এক্স ইকুয়াল কে ইন্টু বি প্লাস সি। আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। ইকুয়াল এ। এখন আমরা দেখো এখানে কে, এখানে কে, এখানে কে, তাহলে কে কমন নেই। কে কমন নিলে এখানে কি থাকে, সি প্লাস এ। এরপরে প্লাস দিলাম, প্লাস কে কমন নিয়েছি, তাহলে এখান থেকে এ প্লাস বি। ফাইন। এখন মাইনাস, মাইনাস দিলাম, কে কমন নিয়েছি, এই যে কে কমন। এখন এখানে থাকে বি, বি, এই যে মাইনাস আর এই যে প্লাস মিলে হচ্ছে মাইনাস। ব্যাস হয়ে গেল আমাদের প্রথম পক্ষ প্রায় শেষের দিকে। এটুকু আমরা মুছে ফেলতে পারি। দেখো এখানে আমরা ইকুয়াল এ আমরা লিখলাম এ। এখন কে এর সাথে এটা মাল্টিপ্লাই সম্পর্ক, তাই না? এখন এখানে 2a, এ আর এই 2a, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে প্লাস বি, এখানে মাইনাস বি, কেটে দাও। এখানে হচ্ছে মাইনাস সি আর এখানে হচ্ছে প্লাস সি, কেটে দাও। তাহলে কি থাকে, শুধু এ প্লাস এ 2a। এই এ আর এ কেটে দেবো, উপরে 1 থাকে না, 1। তাহলে আমরা লিখতে পারি 1/2 এর সাথে কে গুণ 2 হয়ে গেল। আমরা প্রথম পক্ষ পেয়ে গেলাম, মান কি পেলাম, 1/2 কে। এখন আমরা দ্বিতীয় পক্ষ লিখব। দ্বিতীয় পক্ষ কি আছে এখানে, দ্বিতীয় পক্ষটা আমরা বি জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা দ্বিতীয় পক্ষ। আমার মার্কার প্যান শুকিয়ে যায় কথা বলতে গেলে। এখন এখানে বি জেড, জেড ইকুয়াল আমরা কি পেয়েছি, এখান থেকে কে ইন্টু এ প্লাস বি আমরা পেয়েছি। তারপরে একটা প্লাস দিলাম, প্লাস এক্স এর মান আমরা পেয়েছি, এখান থেকে কে ইন্টু বি প্লাস সি। এরপরে মাইনাস, মাইনাস দিলাম ওয়াই, ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি প্লাস এ। আমরা যে মানগুলো বের করে নিয়েছি সেখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিলাম। এখন বি কে কে কে, তাহলে আমরা কে কমন নিতে পারি। এখানে থাকছে এ প্লাস বি, তারপরে কে কমন নিয়েছি, এখানে থাকে বি প্লাস সি, তারপরে মাইনাস, মাইনাস কে কমন নিয়েছি সি, মাইনাস এবং প্লাস মিলে মাইনাস। আশা করি আমরা বুঝতে পারছি। বি এখন কে তো আমাকে লিখতেই হবে, এটার সাথে এটা গুণ সম্পর্ক, গুণটা দিয়ে দিলাম। এখন এখানে দেখো প্লাস সি, এখানে মাইনাস সি, কেটে দিলাম। এখানে মাইনাস এ, এখানে প্লাস এ, কেটে দিলাম। পরীক্ষার খাতায় অবশ্যই কাটবে না। বি এবং বি 2b। এখন আমি এই বি এবং বি কেটে দিলাম, উপরে 1 থাকে। কেটে দেওয়া মানে কি, উপরে নিচে কাটা মানেই হচ্ছে ভাগ, ঠিক আছে। তাহলে উপরে 1, নিচে 2 আর কি, গুণ করলে 2k। তো আমরা পেয়ে গেলাম কি, প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ সমান পেয়ে গেলাম। কি পেলাম, 1/2k। প্রথম পক্ষ 1/2k, দ্বিতীয় পক্ষ 1/2k। এখন আমরা তৃতীয় পক্ষ করার চেষ্টা করি। তৃতীয় পক্ষ দেখো এখানে তৃতীয় পক্ষ কি রয়েছে, সি ডিভাইডেড এক্স প্লাস ওয়াই মাইনাস, এখানে মনে হয় ভুল লিখেছি, এখানে জেড হওয়ার কথা বই অনুযায়ী, হ্যাঁ জেডই আছে, জেড। তো মাইনাস জেড। আমরা এখন এখানে মানগুলো বসানোর চেষ্টা করি। দেখো এখানে এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি, এরপরে প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি প্লাস এ মাইনাস জেড, জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা সি লিখলাম। এখন কে কে কে, কে কমন নেই, এখানে কে কমন নিলে কি থাকে, বি প্লাস সি, এরপরে প্লাস এখানে সি প্লাস এ, এখানে মাইনাস এ, মাইনাস এবং প্লাস মিলে মাইনাস। সি লিখলাম, সি কে মাল্টিপ্লাই, এখানে প্লাসে এখানে মাইনাসে,
এখানে প্লাস বি, এখানে মাইনাস বি, সি এবং সি, 2c। এখন সি সি কাটিং করো, উপরে 1, 1/2 এবং কে গুণ করলে 1/2 কে হলো। তাহলে আমরা লিখতে পারি, সো এরা সবাই সমান, a ডিভাইডেড y প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল বি ডিভাইডেড জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল সি ইকুয়াল সি বাই ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটা আমরা প্রমাণ করলাম। আশা করি আমরা এই অঙ্কটিও আমরা বুঝতে পেরেছি। তো আমাদের ক্লাস হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত, আমরা সময়কে কখনোই ওভারটেক করতে পারবো না। তো বন্ধুরা, আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আগামী ক্লাস আমরা এরপরে থেকে করার চেষ্টা করব এবং তোমরা আশা করি পরের ক্লাসের জন্য অপেক্ষা করবে। তোমাদের সবাইকে এই ক্লাস দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যে আমার ক্লাসটি তোমরা দেখো। তো ওকে, থ্যাংকস অফ অল ওয়াচিং দিস ভিডিও।